গ্রাম বাংলার কুরবানির হাটগুলো অসাধারণ সুন্দর হয়। সেখানে ক্রেতা বিক্রেতা উভয়ে মিলেমিশে তাদের পছন্দের গরুটি কিনতে পারে এবং এটি কুরবানি দেওয়ার আনন্দের মতো আরেকটি আনন্দ কুরবানি কেনার মধ্যে। আজকে আমরা কুরবানি কেনার উদ্দেশ্যে যাচ্ছি পাঁচবিবি গরুর হাটে। সাথে আছে আমাদের আর এক অত্যন্ত প্রিয় ভাই আরাফাত। সে মোটর বাইকে সামনে যাচ্ছে আর আমরা আছি পিছনে। গরু কিনতে যাওয়ার আনন্দের পাশাপাশি আমরা দুই সাইডে সৌন্দর্য দেখতেছিলাম। ডান সাইডে বিজিবি ক্যাম্প, এরপর কিছুক্ষণ পর রেল গেট। সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা চলে যাব পাঁচবিবি গরুর হাটে। সেখান থেকে দেখে সুন্দর একটি গরু ক্রয় করব কুরবানির উদ্দেশ্যে। সত্যি কথা বলতে কি, আমি গ্রামেরই ছেলে, তারপরও গ্রাম আমাকে বেশি টানে। যারা সাধারণত গ্রামে বাস করে অনেকে শহরমুখী হইতে চায়, শহরের চাকচিক্যে তারা মুগ্ধ হয়, কিন্তু সত্যি কথা বলতে গ্রামই আমার ভালো লাগে। গ্রামের প্রকৃতি, দুই সাইডে দেখতেছেন অসংখ্য গাছ। এগুলো গাছ না, যেন অক্সিজেনের খনি। ঠিক যারা শহরে থাকে এই অক্সিজেনের খনি থেকে তারা বঞ্চিত। যদিও এখন আর গ্রামের সেই আঁকাবাঁকা মেঠো পথগুলো আর দেখা যায় না। উন্নয়নের সময় প্রত্যেকটা গ্রামে এখন পিচঢালা রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার দু সাইডের যেই ক্ষেত খামারগুলো আছে এগুলো দেখলে স্বাভাবিকভাবেই প্রাণ জুড়িয়ে যায়। কুরবানি এলেই মনে পড়ে কাজী নজরুল ইসলামের সেই কবিতা, আমাদের জাতীয় কবির কবিতা কুরবানি। ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন, দুর্বর ভীরু চুপ রহ উহ খামোখা ক্ষুব্ধ মন। ধ্বনি ওঠে রনি দুর্বাণীর আজিকারে খুন কুরবানির, দোমবাসীর রোমবাসীর শহীদের শির
সেরা আজি, রহমান কি রুদ্র নন, বাষ্পচুপ খামোশ রোদন, আজ সোর ওঠে জোর খন দে, জান দে শির দে বৎস শোন, ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ, শক্তির উদ্বোধন। আসলে কুরবানি হচ্ছে নিজের পশুত্বকে কুরবানি করা। আমার ভুল হতে পারে, তারপরও বলছি, সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে রাসূল, কুরবানি কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, কুরবানির জন্তুর প্রতিটি লোমের অর্থাৎ পশমের পরিবর্তে একটি করে নেকি রয়েছে। তারা আবারও জিজ্ঞেস করলেন, পশম বিশিষ্ট পশুর বেলায় কি হবে? পশুর তো পশম অনেক বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পশমওয়ালা পশুর প্রতিটি পশমের পরিবর্তেও একটি করে নেকি রয়েছে। সুবহানাল্লাহ। মুমিন মুসলমানের জন্য নির্ধারিত দিনে কুরবানি করা মহান আল্লাহর নির্দেশ। কোরআন সুন্নাহর নির্দেশনাও তাই। আমরা দুধারের সৌন্দর্য দেখতে দেখতে প্রায় কাছাকাছি চলে এসেছি কুরবানির হাটে। কুরবানির হাটের গরু দেখার পাশাপাশি আরও কিছু কথা বলি। কুরবানি মুসলিম উম্মার আদর্শ ও ঐতিহ্য। কুরবানির ইতিহাস প্রাচীন। কোরআনে হাবিল কাবিলের ঘটনায় তার প্রমাণ আছে। ইসলামের প্রথম কুরবানি এটি। হাবিল প্রথম মানুষ যিনি আল্লাহর জন্য একটি পশু কোরবানি করেন। ধর্মীয় বিবরণ থেকে জানা যায়, হাবিল একটি ভেড়া এবং তার ভাই কাবিল তার ফসলের কিছু অংশ স্রষ্টার উদ্দেশ্যে নিবেদন করেন। এই গরুটির দাম হাঁকা হচ্ছিল 1,35,000। তুলনামূলক দামটা কম ছিল। গত ঈদে এর চেয়ে বেশি ছিল, তার আগের ঈদে আরও বেশি ছিল। এই পশুটির দাম হাঁকা হচ্ছে এই দুই জোড়া না এক জোড়া, দুইটি গরু, দুইটির দাম হাঁকা হয়েছে 3 লাখ টাকা, অর্থাৎ 1,20,000 বা 25,000 মধ্যে হয়তো কিনা সম্ভব। গরুর হাট, এই পাঁচবিবির গরুর হাট, এটি সীমান্তবর্তী এলাকা, সীমান্তের খুব কাছাকাছি। অনেক সময় ইন্ডিয়ান গরুর আনাগোনা থাকতো এই হাটে অনেক বেশি। এখন খামারিদের অনেক তোপের মুখে ইন্ডিয়ান গরুগুলো আনতে পারে না, সরকারও পারমিশন দিচ্ছে না, যার ফলে খামারিদের গরুগুলোই বেশি এই হাটে বেচা কিনা হচ্ছে। খামারিদের পাশাপাশি অনেকে নিজের পালিত পশু 1 বছর 2 বছর করে পালার পরে এই হাটে বিক্রি করে তাদের স্বপ্নগুলো ফেরি করে।
যে গরুটি দেখতে পাচ্ছেন এটি খুব অল্প টাকায় 1,05,000 টাকায়, কিন্তু খুবই চমৎকার কুরবানির জন্য 2 দাঁতওয়ালা গরু। এছাড়া আরও বিভিন্ন জায়গা আমরা ঘুরে ফিরে যেটা বুঝলাম কুরবানির বাজার দর এবার নাগালের মধ্যে। কুরবানির বাজার দর যদি বেশি হয়, যারা নিজ গৃহে 1টি বা 2টি গরু পালে তাদের জন্য ভালো হয়, ব্যবসায়ীদের জন্য লাভের মুনাফা বেশি হয়। কিন্তু সাধারণ ক্রেতা যারা আছে, যারা তিল করে তাদের গচ্ছিত অর্থ দিয়ে কুরবানি কিনে, তাদের জন্য এটি টাফ হয়ে যায়, অর্থাৎ একটি বৃহৎ অংশ তখন সমস্যায় পড়ে যায়। যদি কুরবানির বাজারগুলো নাগালের মধ্যে থাকে তাহলে এই বৃহৎ অংশগুলো সুবিধা পায়, কিন্তু কিছু ব্যবসায়ীর একটু লস হয়। সব মিলিয়ে বলাই যায় এবার কুরবানির যারা ক্রেতা তাদের নাগালের মধ্যে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই হাটে অনেকে গরু কিনতে আসে। ঢাকা থেকে কিছু লোক আসে, তাদের দেখতেছেন অসংখ্য ট্রাক, এখানে ট্রলি বা ভটভটি, এগুলোতে করে গরু ঢাকায় চলে যাবে। রাতারাতি এই ট্রাকে করে ঢাকায় যাবে এবং ঢাকাতে তারা অনেকে বিভিন্ন বড় বড় যারা মানুষ আছে অর্থবিত্তশালী, তাদের কাছ থেকে অগ্রিম অর্ডার নেয়, আবার অনেকে হাটে নিয়ে যায়, ঢাকার বিভিন্ন হাটে। সেখানে গরুগুলোর চাহিদা বেশি এবং দামও বেশি পাওয়া যায়। কোনো ব্যবসায়ী গরুগুলো নিয়ে যায় দিনাজপুর, কেউ রংপুর, কেউ অন্যান্য জায়গায় নাটোর, নওগাঁ। সর্বোপরি এই পাঁচবিবির হাটটি গরু হাটের জন্য একটি ঐতিহ্যবাহী হাট। স্পেশালি কুরবানির সময় এখানে অনেক গরু পাওয়া যায়, অনেক গরুর সমারোহ। এর পাশাপাশি পাওয়া যায় ছোট বড় মাঝারি সব ধরনের ছাগল। কেউ কুরবানির জন্য ছাগল কিনে, কেউ ছোট ছাগল কিনে পেলে পুষে বড় করার জন্য। সব ধরনের ছাগল এখানে পাওয়া যায়, তবে ছাগলের বাজারের এবার তুলনামূলক বেশি। 20 কেজি ওজনের একটি ছাগল কিনতে গেলে 16 থেকে 18,000 টাকার প্রয়োজন এই বছরে। কিন্তু অন্যান্য সময়ে গত ঈদে ছাগলের দাম এই ঈদের তুলনায় অনেক কম ছিল, এবার ছাগলের দাম বেশি। কিন্তু
সুখের সংবাদ হচ্ছে ছাগলের চেয়ে অনেকে গরুই বেশি কুরবানি দেয়। হয়তো কেউ একা দেয়, কেউ ভাগ করে দেয় 3 ভাগে, 5 ভাগে, কেউ বা 7 ভাগে। সবচেয়ে বেশি অংশ পড়ে গরু ভাগের মধ্যে। সুতরাং গরুর যেহেতু দাম মোটামুটি নাগালের মধ্যে, নিঃসন্দেহে বলা যায় এবার কুরবানি ঈদটা অনেকের জন্য সুখময় হতে চলেছে। সবার কুরবানি সুখময় হোক, সবাই তার নিজের পশুত্বকে কুরবানি করুক। আজকের মতো অনুভূতি চ্যানেল এখানেই সমাপ্তি করা হচ্ছে। পরবর্তীতে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের জন্য নতুন কিছু উপহার দেব। ভালো থাকবেন।